সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা একটা দারুণ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করতে চলেছি, যা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে সদ্য প্রকাশ করা হয়েছে। 2026 সালের পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি অত্যন্ত জরুরি অফিসিয়াল নোটিশ। যারা শিক্ষা জগতের সাথে সরাসরি যুক্ত বা যাদের পরিচিত কেউ এই বছর পরীক্ষা দিয়েছে, তাদের সবার জন্যই আজকের এই তথ্যগুলো জানাটা মারাত্মক জরুরি। চলুন আর দেরি না করে সরাসরি মূল কথায় আসা যাক। আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু কোনো হাওয়ায় ওরা খবরের ওপর ভিত্তি করে নয়। এই বিশ্লেষণটি সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে 5 মে 2026 তারিখে পর্ষদ সভাপতি দপ্তর থেকে জারি করা একেবারে আসল এবং অফিসিয়াল মেমোর উপর। মেমো নম্বর 006/exam/2026। মাত্র এক পাতার এই বিজ্ঞপ্তি, কিন্তু এর মধ্যেই রাজ্যের সমস্ত মাদ্রাসাগুলোর জন্য আগামী কয়েকদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক রূপরেখাটা লুকিয়ে আছে। একেবারে 100% নির্ভরযোগ্য তথ্য। আচ্ছা, ঠিক কোন কোন পরীক্ষার কথা বলা হচ্ছে এই বিজ্ঞপ্তিতে? ব্যাপারটা একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে। মূলত 3টে বড় পরীক্ষার ফলাফলের কথা বলা হয়েছে এখানে: হাই মাদ্রাসা, আলিম আর ফাজিল পরীক্ষা 2026। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই 3টে পরীক্ষাই কিন্তু এক একটা বিশাল বড় ধাপ। আর একই দিনে এই 3টে গুরুত্বপূর্ণ পরীক্ষার ফল প্রকাশের মতো এত বড় একটা দায়িত্ব পালন করা চারটিখানি কথা নয়। যাই হোক, আলোচনার এই ফাঁকে একটা ছোট্ট অনুরোধ করে রাখি। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের বিশ্লেষণ সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে এরকম আরও তথ্যবহুল বিশ্লেষণ নিয়ে আসতে দারুণ উৎসাহ যোগায়। এবার আসি সেই সবচেয়ে আকাঙ্ক্ষিত তথ্যের কথায়। রেজাল্ট কবে বেরোচ্ছে? আর কোনো জল্পনা বা গুজবের জায়গা নেই, একদম লিখিত এবং সুনিশ্চিত তারিখ ঘোষণা হয়ে গেছে। দিনটা হলো শুক্রবার, 8 মে 2026। ক্যালেন্ডারে একেবারে লাল কালি দিয়ে দাগিয়ে রাখার মতো একটা দিন। হাজার হাজার ছাত্রছাত্রী, তাদের পরিবার আর শিক্ষকদের জন্য এর চেয়ে বড় খবর এই মুহূর্তে আর কিছু হতেই পারে না। শুধু তারিখ জানলেই তো আর হবে না, ঘড়ির কাঁটায় ঠিক কটার সময় নজর রাখতে হবে সেটাও তো জানতে হবে। সময়টা হলো একদম কাঁটায় কাঁটায় দুপুর 2:30, মানে 2:30টে। এই শুক্রবার ঠিক দুপুর 2:30টার সময়েই যাবতীয় প্রতীক্ষার অবসান হতে চলেছে। পর্ষদ যে কতটা সুশৃঙ্খলভাবে সময়সূচি মেনে কাজ করতে চাইছে, সেটাই নির্দিষ্ট ডেডলাইন দেখেই বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই আনুষ্ঠানিক প্রকাশটা ঠিক কোথা থেকে হবে? প্রকাশটা হবে সরাসরি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রধান কার্যালয় থেকে। জায়গাটা হলো সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবন, DD 45, সেক্টর 1, কলকাতা 7,64,000। এই নির্দিষ্ট হেডকোয়ার্টার থেকেই বোতাম টিপে বা প্রেস কনফারেন্সের মাধ্যমে একেবারে রাজ্য জুড়ে ফলাফল প্রকাশ করা হবে। ও আচ্ছা, আরেকটা কথা মনে করিয়ে দিই, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে চট করে একবার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। আপনাদের সাপোর্ট থাকলে এরকম সব দরকারি বিশ্লেষণ করাটা আরও সহজ হয়ে যায়। রেজাল্ট তো না হয় প্রকাশ হলো, কিন্তু আসল মার্কশিটগুলো ছাত্রছাত্রীদের হাতে আসবে কিভাবে? নোটিশে কিন্তু এই ব্যাপারেও একেবারে কড়া নির্দেশ দেওয়া আছে। রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সাহায্যহীন মাদ্রাসার প্রধানদের, মানে প্রধান শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট বা টিচার ইনচার্জদের উদ্দেশ্যে বলা হয়েছে, ফল প্রকাশের পরপরই যেন তারা তাদের নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট আর সার্টিফিকেটগুলো সংগ্রহ করে নেন। মানে প্রশাসন চাইছে কোনো রকম দেরি না করে কাজটা যেন নিখুঁতভাবে সম্পন্ন হয়। আগামী 8 মে তারিখে মাদ্রাসার প্রধানদের ঠিক কি করতে হবে, সেই পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা 3টে সহজ ধাপে ভেঙে নিই, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়। প্রথম ধাপ, দুপুর 2:30 পর্যন্ত আনুষ্ঠানিক ফল প্রকাশের জন্য অপেক্ষা। দ্বিতীয় ধাপ, সাথে সাথেই দেরি না করে নিজ নিজ এলাকার নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে বা বিতরণ কেন্দ্রে গিয়ে পৌঁছানো। আর তৃতীয় ও শেষ ধাপ, সেখান থেকে সশরীরে ছাত্রছাত্রীদের মার্কশিট আর সার্টিফিকেটগুলো সংগ্রহ করা। পুরো ব্যবস্থাটা একটা ঘড়ির নিখুঁত যন্ত্রপাতির মতো কাজ করবে। পুরো এই বিশ্লেষণটা শেষে একটা বেশ বড় প্রশ্ন কিন্তু আমাদের ভাবিয়ে তোলে। একদিকে হাজার হাজার পড়ুয়ার বুক ঠিপঠিপ করা অপেক্ষা, আর অন্যদিকে পর্ষদ ও স্থানীয় প্রশাসনের একদম নিখুঁতভাবে মার্কশিট বিলি করার এত বড় একটা লজিস্টিক চ্যালেঞ্জ। এই দুইয়ের মেলবন্ধনে 8 মের ছাবিটা ঠিক কেমন হতে চলেছে? মাত্র এক পাতার একটা নোটিশ, অথচ তার পেছনে কত মানুষের কত দিনের পরিশ্রম জড়িয়ে আছে। ভাবলে সত্যি অবাক লাগে, তাই না? আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। যারা এবার রেজাল্ট হাতে পেতে চলেছে, তাদের সবার জন্য রইল প্রাণ ভরা শুভকামনা এবং আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।